সত্যি কথা বলতে আমিও আজকে ফার্স্ট টাইম এই গল্পটা দেখলাম। এর আগে আমাকে মানে ডাবিংয়ের পরে আমাকে পুরোটা দেখতে বলা হচ্ছিলো, আমি দেখিনি। কারণ আমি যেহেতু বড় পর্দার মানুষ, আমি বড় পর্দাই দেখতে চেয়েছি, এটা যেহেতু ওটিটিতে রিলিজ পাবে। এবং কিছু কিছু জায়গা দেখে আমারও চোখ সত্যি ভিজে গেছে, কিছু কিছু মোমেন্টস ছিল এত সুন্দর। বিঞ্জকে অনেক ধন্যবাদ, রায়হান রাফিকে তো অবশ্যই ধন্যবাদ, আর স্পেশালি লিলিকে বিশেষভাবে ধন্যবাদ এত সুন্দর একটা প্রিমিয়ার শো আয়োজন করে দেওয়ার জন্য। এই লিলির সৌজন্যেই আমরা সবাই জার্নালিস্ট যারা ভাই বোনরা আছেন, আর্টিস্টরা আছেন, সবাই একসাথে দেখতে পেরেছি। সো সব কিছু মিলিয়ে আসলে আপনাদের মতো আমারও চোখ ভিজে গিয়েছে। আমি একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। অনেকে ভাবে যে আমি চ্যালেঞ্জ নেই না, আমি এটা চ্যালেঞ্জ নেওয়ার কারণ হচ্ছে যে যখন আমি একজন খেলোয়াড়ের ভূমিকা অভিনয় করব, আমাকে প্রপার খেলোয়াড়ের অ্যাটিটিউড হতে হবে, যেটা ইন্ডিয়াতে হয়, অন্য জায়গায় হয়। বাংলাদেশে ওই অ্যাটিটিউডটা নেওয়াটা মুশকিল হয়ে যায়, অনেকে নেয় না। সো এই ক্যারেক্টারটা যখন বলেছিল এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। এর আগে পাসওয়ার্ডেও আমি একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার করেছিলাম, একটা অটিস্টিক টাইপের। এখানে একজন অ্যাডিক্টেড, এবং এটার জন্য আমি প্রচুর স্টাডি করেছি। আমি বিভিন্ন মাদকাসক্ত কেন্দ্রে ডক্টরদের সাথে কথা বলেছি, আমি রোগীদের বলেছি তাদেরকে দেখতে দিতে, তাদের সাথে আমি দূর থেকে তাদের অ্যাটিটিউডগুলো দেখেছি, বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি, অনেক মুভি দেখেছি, অনেকের সাথে গল্প করেছি। সো এটা মানে হুটহাট করা কোনো ফসল না। মাদকাসক্ত নেওয়ার সময় অ্যাক্টিভিটিস কেমন হবে, ফিজিক্যালটা কেমন থাকবে, পরে যখন সে ছেড়ে দিবে কেমন ফিটনেস থাকবে, সো সেগুলো নিয়ে আমি ডক্টরদের সাথে কথা বলে দেন আমি ক্যারেক্টার প্লে করেছি। আমি চ্যালেঞ্জ ফিল করছিলাম, নিজের সাথে নিজে চ্যালেঞ্জ ফিল করছিলাম যে আমি যে ছবিগুলো আগে করেছি এগুলো বেশিরভাগ রোম্যান্টিক ছবি ছিল। আমাকে নিয়ে ডিরেক্টরও চ্যালেঞ্জ ফিল করেনি। সো অনেক ছবির রেজাল্ট খারাপ হয়েছে, কিছু ভালো হয়েছে, বাট তারপরে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার একটা চ্যালেঞ্জ ছিল। এই জন্য ভাবলাম যে একটা খেটে একটা ভালো কাজ করি, যেটা আমাকে অনেক দিন আবার বাঁচিয়ে রাখবে, এবং পরবর্তীতে ডেফিনেটলি এরকম করেই কাজ করবো প্রত্যেকটা কাজ। লাস্ট 5-6 বছর ধরে সারিকার সাথে আমার কখনো দেখা হয় নাই, ইভেন ফোনেও কথা হয়নি, কোনো কাজ তো প্রশ্নই আসে না। সো এইটাতে সারিকাকে রাফি ভাই নিয়েছেন, সুনি নেওয়াতেই একসাথে কাজ করা, তো কাজ করার অভিজ্ঞতা ডেফিনেটলি ভালো। অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছে, আমরা আসলে কাজের মধ্যেই ডুবেছিলাম। ইভেন আমরা কোনো গল্প করার স্কোপ পেতাম না, একটা মানে ক্যারেক্টারে দেখা গেল যে আমি আমার ক্যারেক্টারটা যেন মানে ক্যারেক্টার থেকে যেন বের যেন না হয়ে যেত, এই জন্য আমি এক সিনটা করে আমি দূরে যেয়ে বসে থাকতাম, ওর সিন করে দূরে বসে থাকতো। সো আমরা অল টাইম ক্যারেক্টারের মধ্যে ছিলাম আসলে, যেখানে আড্ডাবাজি কম হতো, ক্যারেক্টারের মধ্যে থাকাটা বেশি হতো। আজকেই মায়াটা, লিলি প্রেজেন্টস মায়া, ফিল্ম বাই রায়হান রাফি, এটা আজকে বিঞ্জে একযোগে রিলিজ পেয়েছে, বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে। সো আপনারা বিঞ্জ সাবস্ক্রাইব করে নিন। সো বিঞ্জের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারাই আছেন তারা সবাই উপভোগ করতে পারবেন মায়া।